আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্রিকেট নিয়ে দুইটা কথা বলার জন্য বাধ্য হয়ে আসতে হলো। তার কারণ হচ্ছে কথাগুলো যদি আপনারা শোনেন আপনাদেরও কষ্ট লাগবে, মনে গাঁথবে। কথাগুলো আমার মনে গাঁথছে, তাই কথাগুলো শেয়ার করতে আসলাম। ক্রিকেট শুধু ভাই মাঠের লড়াই না, এটি আমাদের 16 কোটি মানুষের সম্মান। সাম্প্রতিক কিছু প্রতিবেশী দেশের সাংবাদিক আমাদের অবস্থান নিয়ে খুব কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে যে তারা নাকি আমাদের ওয়ার্ল্ড কাপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা খুবই ভাই আমার দিলের ভিতরে রাখছে। আমাদেরকে ধাক্কা দিয়ে তারা কীভাবে বের করে দিল? আমরা যোগ্যতা দিয়ে অর্জন করছি, আমাদেরকে তারা নিরাপত্তা দিতে পারবে না, তাই আমরা বিশ্বকাপ বয়কট করছি। আর তারা বলতেছে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সেই সব সাংবাদিকদেরকে বলতেছি, ভাই জয়ই সম্মান না, মানুষকে সম্মান দিয়ে কথা বলাটা হচ্ছে সম্মান। আপনারা তো মানুষকে সম্মান দিতে পারতেছেন না। আপনাদের দেশ বড় হইতে পারে, আপনার মানুষ বেশি হইতে পারে, আপনার খেলায় জয় বেশি হতে পারে, কিন্তু আপনাদের মন মানসিকতা হচ্ছে নিচু জাতের। আপনাদের মনকে বড় করেন। আপনারা যেই কথাটা বললেন যে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কথাটা কতটুকু সত্য আপনি নিজেকে প্রশ্ন করেন। তো আশা করব আপনারা এইসব ধরনের মন্তব্য আপনারা করবেন না। আমরা যোগ্যতা দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারছি, আবার আমরা যোগ্যতা দিয়ে আমরা সেটাকে বয়কট করতেছি, কারণ আপনারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না। তো আশা করব আপনারা এইসব ধরনের মন্তব্য আর কখনো করবেন না। আপনাদেরকে নিয়ে আমরা খারাপ মন্তব্য করতে চাই না। নিজের ব্যবহারটা ঠিক করেন। আপনি শিক্ষিত মানুষ হয়েছেন, সাংবাদিক হয়েছেন, তো আপনার ব্যবহারকে ঠিক করেন আগে, তারপর অন্য দেশের মানুষকে নিয়ে আপনারা মন্তব্য করবেন। আপনারা তো হচ্ছেন আইসিসি, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে এখন আপনারা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বানিয়ে নিয়েছেন। আপনারা যেভাবে চাইবেন সেইভাবে আপনারা এই কাউন্সিলকে চালাবেন আপনাদের মন মতো। এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম। তো এগুলো ভাই আপনারা ঠিক করেন। আপনাদের দেশের সাংবাদিকই তো বলতেছে যে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো আপনারা সবাই এগুলো থেকে, এইসব মন্তব্য থেকে বিরত থাকেন। ধন্যবাদ।